সো আমরা হচ্ছে কাজু ভিলেজে আছি। কাজু ভিলেজে হচ্ছে সব কাজু বাদাম এখানে বিক্রি হয়। তো আমরাও কাজু বাদাম কিনে নিছি। এখানে অনেক ধরনের কাজু বাদাম ছিল। তো আমরা রেগুলার সল্টেড কাজু বাদাম নিছি। অ্যান্ড একটু এক্সপেন্সিভ পড়ছে, বাট তারপরেও সমস্যা নাই। কাজু বাদাম যদি অনেক পছন্দ করি, নিয়ে নিলাম আর কি। ফাইনালি অনেক ট্রাভেল করে লাস্টে কলম্বো আসলাম, বাট লাস্ট পয়েন্টে হোটেলটা চেঞ্জ হয়েছে। নাম হচ্ছে ফেয়ারভিউ হোটেল। অ্যান্ড এখানে এসে এখন চেক ইন করবো, তারপরে বাকি জিনিস দেখাবো, কারণ অনেক টায়ার্ড, মোবাইলেও চার্জ নাই। সো দেখা হবে একবার ডিরেক্ট হোটেল রুমে গিয়ে। তো এত বড় জার্নি করে এসে চেক ইনের সময় একটু ঝামেলা হচ্ছিল, কারণ ওদের ফটোকপি মেশিন কাজ করছিল না। বাট আমি বললাম যে আমার কাছে ফটোকপি প্রিন্ট আছে, কিন্তু ওরা নিচ্ছে না। যাই হোক, তো এটার কারণে একটু টাইম লাগছিল। আর আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠেছে, তো সে একটু টায়ার্ড। তো সিঁড়ি পেলে আসলে সে তার কোনো থাকে না, সে সিঁড়ি পেলে একদম মানে খুশিতে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো সে খেলতে খেলতে আমি হচ্ছে চেকিংয়ের কাজগুলো শেষ করে ফেললাম। লাস্ট মোমেন্টে হোটেল চেঞ্জ হয়েছে দেখে আমরা হচ্ছে মানে চেক ইনের সময় হচ্ছে আমি বলতেছি যে ওদের পাসপোর্ট ফটোকপি মেশিন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি বলতেছি আমার ফটোকপি ওরা নিতেছে না। পরে যখন বের করে দিলাম তারপরে ঠিকই নিল। 403। না তো হোটেলটা ভালোই মনে হইতেছে। হ্যাঁ, কার্পেটটার ডিজাইনটা দেখে মনে হচ্ছে পচে গেছে, কিন্তু এর ডিজাইনটা এইটা। 405, 404। ও এইটা 403। মাথা মতো নষ্ট হয়ে গেছে। ধরো বাবা, ভালো হয় প্লিজ। ও মা গো, বিশাল বড় রুম। পুরো ভালোই আছে। বারান্দা নাই, no balcony, no balcony. সো গাইস, এখন হচ্ছে আমাদের হোটেল রুম ট্যুর দিব। সেটা হচ্ছে আমাদের কলম্বোর যে হোটেল, এটার নাম হচ্ছে ফেয়ারভিউ হোটেল। অ্যান্ড এখানে হচ্ছে আমরা 2 রাত থাকবো। আজকাল রাত হয়ে গেছে আস্তে আস্তে, কারণ সারাদিন আমরা ক্যান্ডিতে ঘুরছি। আমাদের সকালবেলা রওনা দিলাম, আমরা এখন সকাল মানে বাই দুপুর পৌঁছে যেতাম, কিন্তু আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি। বাট সমস্যা নাই, আজকে হয়তো বা আমরা আলুতকাটে যাব, নাহলে আমরা ডিনার করে আজকে ঘুমা দিব। কালকে যাব হচ্ছে অনেকগুলো জায়গায়। কালকে যাব কলম্বো জু, তারপরে লোটাস টাওয়ার, তারপর হচ্ছে পেটা মার্কেট, গলফ ফেস, অ্যান্ড রাতেবেলা আলুতকাদে স্ট্রিট, যেখানে হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায়। সো সবগুলোর ব্লগে আপনারা দেখতে পারবেন, এবং আপনাদেরকে আজকে আমরা রুম টুরটা দিব। দিস ইজ আওয়ার রুম। ভেরি গুড হোটেল, ভেরি গুড রুম। এখানে আমাদের একটা জুতা রাখার জায়গা আছে, অ্যান্ড চা গরম করার পানি, কাপ, কফি, প্লাস হচ্ছে এখানে আমাদের গিয়ার্স রাখছি। বিশাল বড় একটা মিরর, খুবই সুন্দর লাইট আলার রুম, টিভি আছে একটা। এই যে আমার মেয়ে ঘুমায় আছে বিছানায়, বিশাল বড় বিছানা। তারপর হচ্ছে এখানে একটা আয়না, ওখানে 2টা জায়গায় চার্জের পোর্ট আছে, খুব সুন্দর জায়গা। তো এরকম আসলে মানে এত বড় রুমটা আসলে দরকার নাই, বাট তারপরে যেহেতু দিছে, খারাপ কি। সো লেটস সি ইউ গাইস। বাথরুমটা আমরা সবাই বাথরুম নিয়ে আসছি, তো আমরা এসেই প্রথমে বাথরুম চলে গেছিলাম সবাই। বাট বাথরুমটা খুব সুন্দর, আপনাদেরকে একটু পরে দেখাবো। আর এখন একটু রেস্ট নিয়ে আমরা ডিনার করবো। দেন বাইরে যদি বৃষ্টি কমে তাহলে আমরা যাব, নাহলে আজকে রাতে ঘুমায় পড়বো। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। সো আমাদের ফার্স্ট নাইট ইন কলম্বো, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের যেই ডিনার প্লেস, সেখানে আমরা যাচ্ছি। অ্যান্ড পুরো ধ্যানে আছে। সো এই জায়গাতে হচ্ছে আমরা ডিনার করবো। অ্যান্ড শ্রীলঙ্কার বেস্ট পার্ট হচ্ছে যে শ্রীলঙ্কাতে ডিনার এবং ব্রেকফাস্ট দুইটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। সো এটাই হচ্ছে বেস্ট পার্ট। Yes, would be very grateful. Can I have another menu? No, we should be only one now. Huh? Give me another menu. Menu. We have only one now. Oh, okay, no problem. ও তো বলে একটাই মেনু, বুঝলাম না কিছু। কি কইলো এটা? হালকাই খাই নাকি?
আবার তো ওই বাড়ি গিয়ে খাবো। হালকা বলে কিছু নেই, এগুলাই আমরা পামো, এগুলাই খাবো। মানে বিরিয়ানি টিরিয়ানি না খাই, বিরিয়ানি আমি তো খাবোই চিকেন, গ্রিল চিকেন। বিরিয়ানি খাবো না চিকেন। সো ও নিচ্ছে হচ্ছে ক্রিম অফ ভেজিটেবল, আমি নিচ্ছি ফিশ সি ফুড মুরলিগাটাউনি স্যুপ। মেইন কোর্সে নিচ্ছে গ্রিলস ডান উইথ সির, ওইটা নিচ্ছে। আমি এটা নিচ্ছি গ্রিল চিকেন লেগ। আর ডেজার্টে হচ্ছে ও নিচ্ছে ফ্রুট সালাদ উইথ আইসক্রিম, আমি নিচ্ছি বিস্কুট পুডিং উইথ চকলেট। থ্যাংক ইউ সো মাচ। হাউ মাচ টাইম উইল দ্য ফুড বি কাম? 20 minutes. ওকে, থ্যাংক ইউ। তুমি খাবার চুজ করতে গেলে 100 ঘন্টা লাগাও কেন? তুমি একটা মানে সব সেম নেওয়ার তো দরকার নাই। সব তুমি তো একটা same নিবা, নিবো আমি না। একটা নিবো, তাহলে মিক্স করে খাইতে পারবো। এটাই হচ্ছে তুমি কি নিবা জায়গা? এই তুই কি নিবি? আমার না ভাবছো কিছুই জানে না। ভিডিওতে দেখতে পারবেন আমি সমুদ্রে যখন গেছিলাম মালদ্বীপে, তখন নৌকার সাথে সমুদ্রের ধাক্কা খাইছিলাম। এত আসতে বলতো তো কিছু শোনা যাবে না, তুমি গান। শুনতে পারবা না, বাট মানুষ শুনতে পারবে, তুমি বয়রা। তো এই সমুদ্রের ধাক্কায় নৌকার সাথে আমি বাড়ি খাইছি, বাড়ি খেয়ে এই অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে। So the complimentary দিয়েছে বান এন্ড বাটার, which is my favorite. সব জায়গায় গেলে রাখাই। আর আমরা হচ্ছে বেসিকলি ও হচ্ছে ক্রিম অফ ভেজিটেবল স্যুপ দিছে, আমি হচ্ছে ক্রিম অফ সি ফুড মুরলুগাতাওয়ানা ওয়ানি স্যুপ। তারপর ও হচ্ছে একটা নিছে সি ফুড রাইস সামথিং, আমি একটা নিছি গ্রিল চিকেন রাইস। আর ও হচ্ছে ফ্রুট সালাদ উইথ আইসক্রিম দিছে ডেজার্টে, আমি নিছি হচ্ছে চকলেট বিস্কুট উইথ কি জানি একটা, সরি নামগুলো মনে করতে পারছি না, বাট পজ করে দেখে নিতে পারেন, ওখানে আমি মেনুটা দেখাইছি। এটা খাওয়ার পরে আমি জানি না জায়গা থাকবে না কিনা, আর বৃষ্টি যদি থাকে তাহলে তো আজকে যাবো না, আর যদি না থাকে তাহলে আমরা তাও যাবো আজকে আলুৎকাদি রোড। এটা আপনারা সব বিদেশি ব্লগার্সদের ব্লগে দেখছেন, বাট আমরা চেষ্টা করবো যে যাইতে। যে সি ফুড হিয়ার। ও নাইস। দুইটা ছবি এরকম কালার কেন? আর ভাত কেন এটার মধ্যে? ওইটা মনে হয় আমার। No. হ্যাঁ ওইটা আমার। না, আবার জিজ্ঞেস করো। টেস্ট গুড। কিন্তু ভাত কেন সুপের মধ্যে আমি বুঝতেছি না। ওইটা ওদের ট্রেডিশন মেবি, বাট সি ফুড কই? সি ফুড নাই, সব কাতলাই দিছে। স্মেল আসছে তো সি ফুডের। ধরো খারাপ না, বেসলি এটা ডাল আর কি। Salad. Fish. মাম্মা ফ্রেঞ্চ ফ্রাইস না দিছে। তুমি কেউ স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছো ধরায়, স্পাইসি তো এটা, উপরে মরিচ। সারা কাম হিয়ার, অনেক মজা, অনেক মজা। কাম হিয়ার। Hello. Zara, come here. Mama, come here. হাতের চাপড়া খাইবো। কেমন? আছে মোটামুটি। সসটা অনেক মজা। Wow. সো আমরা দেখতে দেখতে আমাদের ডেজার্টগুলো চলে আসছে। ও হচ্ছে ফ্রুট সালাদ উইথ আইসক্রিম নিছে, আর আমারটা হচ্ছে চকলেট উইথ বিস্কিট ছিল। তো নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট খাবার তো অবশ্যই ভালোই লাগবে, ফ্রুটস আর আইসক্রিম খেতেও ভালো লাগে। আর ওদের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে আমি যেটা নিছি সেটা হচ্ছে ছোটোবেলায় আমি বানাইতাম বাসায়। তো এই ডেজার্টে আসলে ছোটোবেলায় খাইতে খুব ভালো লাগতো, ওই যে ম্যারি বিস্কুট দিয়ে আর হচ্ছে চকলেট গলায়, এই জিনিসটা আমি বাসায় বানাইতাম। তবে এত বছর পর এটা খেয়ে ভালোই লাগছে। আর আজকে আমাদের ব্লগ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম। আপনারাও যদি আমাদের মতন ভেজালবিহীন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কোনো চিন্তা না করে এখনই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার পছন্দ মতো দেশের ট্যুর প্যাকেজ সাজিয়ে এক্ষুনি ঘুরে আসুন। ফর মোর ডিটেলস ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর কল করে ফেলুন ওদের নাম্বারগুলোতে। থ্যাংক ইউ।